এত বছর পর যদিও আপনাদের অনেক বয়স হয়ে গেছে, এখন আসলে ফুটবল খেলার সেই স্টেমিনাটা আপনাদের শরীরে নেই। তারপরেও কয়েকদিন আগে এক মিশন 90 নিউজের একটি টকশোর মাধ্যমে ছোট ভাইদের মোটামুটি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তো গতকালকে তারাও সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছিল। তো হার জিত অবশ্যই খেলার একটা অংশ। তো সব কিছু মিলে এত বছর পর সেই পুরনো স্কুল বন্ধুদের সাথে একত্রিত হওয়া, একটা ফুটবল ম্যাচ খেলা ছোটো ভাইদের সাথে, সব কিছু মিলে আপনার অনুভূতি কেমন? ধন্যবাদ। প্রথমেই আমি মিশন 90 টেলিভিশনকে জানাই আন্তরিক ধন্যবাদ। তারপর 97 ব্যাচ কেউ ধন্যবাদ জানাই। তারা তাদের চ্যালেঞ্জ না দিল তো আসলে সুন্দর এই খেলাটা আমরা উপভোগ করতে পারতাম না। যাই হোক, আমরা হার জিত থাকবেই। খেলার চেয়ে আমরা আসলে আনন্দ উপভোগ করছি, এটা আমাদের কাছে মিলন মেলার মতো লাগছে। আমরা অনেক দিন পরে অনেক বন্ধু, আমাদের 88 ব্যাচের অনেক বন্ধুদের সাথে আজকে মিলন মেলার মতো হয়ে সকালে একে অপরের সাথে কুশল বিনিময় করছি। এর জন্য আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে 2022 ব্যাচ যারা এই খেলাটি আয়োজন করছে তাদেরকেও ধন্যবাদ জানাই। করুণেশন হাই স্কুল অ্যান্ড কলেজকেও ধন্যবাদ জানাই। আসলে এরকম অনুষ্ঠান প্রতি বছরই হওয়া উচিত, যেন আমরা আগামীতেও যদি হয় আমরা সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো এই টুর্নামেন্ট শুরু থেকেই এশিয়া টেকের সৌজন্যে মিশন 90 নিউজ সরাসরি সম্প্রচার করছে। তো এই সরাসরি সম্প্রচারের মাধ্যমে বলার বাইরে থেকেও বা মাঠের বাইরে থেকেও অনেক দর্শক এই খেলাগুলো প্রতিটি খেলায় উপভোগ করেছে। আজকে আপনাদের খেলাও প্রায় অনেক দর্শকই দেখেছে। তো মিশন 90 দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন? ধন্যবাদ জানাবো আমি মিশন 90 দর্শকদেরকে এটা লাইভ প্রচার করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দর্শকদেরও ধন্যবাদ জানাবো। দর্শকরা আশা করি এটা উপভোগ করছেন, খেলাটা খুবই আনন্দ হয়েছে, আমরাও খুবই আনন্দ উপভোগ করছি। হার জিত এটা থাকবেই, হারছি বলেই যে আনন্দ করি নাই তা না, এটা আমাদের মিলন মেলা হিসাবেই আমরা বেছে নিয়েছি। আমি ধন্যবাদ জানাবো সবাইকে এবং দর্শক সবাইকে যে আমাদের খেলাটা উপভোগ করতেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই ম্যাচটা করোনেশন চ্যাম্পিয়ন ট্রফির সিজন 1-এর সম্ভবত আনুষ্ঠানিকভাবে শেষ ম্যাচ। তো এই করোনেশন চ্যাম্পিয়ন ট্রফি আমরা চাই প্রতি বছরই আয়োজন হোক। তো সামনের বছরগুলোতে এই আয়োজনের ক্ষেত্রে আপনাদের ব্যাচ কতটুকু সহযোগিতা করবে? আমরা 100% সহযোগিতা করব। আমরা আসলে এবার সবাই একত্রিত হয়েছি, আমাদের সবার সাথেই কথাবার্তা হয়েছে এবং আগামীতে যদি এটা কন্টিনিউ করে আমরা সার্বিক সহযোগিতাই করব। আচ্ছা, আমি একটু যদি খেলার বাহির থেকে একটা প্রশ্ন রাখতে চাই, যে সব জায়গায় একটা প্রশ্ন উঠেছে যে খেলার মাঠটাও খেলার অনুপযোগী হয়ে পড়েছে, যেটা আপনার আজকে খেলতে হয়তো আপনি নামেন নাই বা আপনার সহপাঠীরা বুঝতে পেরেছে। তো এইটা নিয়ে আমরা একটা টক শোর মাধ্যমে এই স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন বা সাথে ক্রীড়া শিক্ষক ছিলেন, তো দুজনকে আমরা কথা বলেছিলাম। তো তারা আমাদের আশ্বাস দিয়েছিল মিশন 90-কে যে এই মাঠটা তারা ফাইনালের আগেই খেলার উপযোগী করে, স্কুলের সহযোগিতায় খেলার উপযোগী করে করে দিবে। তো আমরা পরক্ষণে দেখতে পেলাম যে ফাইনাল শেষ হয়ে গেছে, 2টি ফাইনাল। তো ফাইনাল শেষ হয়ে আজকে প্রায় 1 সপ্তাহ, এখন পর্যন্ত সেরকম দৃশ্যমান কোনো সংস্কার আমরা মাঠে দেখিনি। কতটুকু সহযোগী হবে এই মাঠ সংস্কারের বিষয়ে? ধন্যবাদ। আসলে এবার হয় নাই, এটা দুঃখজনক। আশা করি আগামীতে আমরা 88 ব্যাচ থেকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করব এই মাঠ সংস্কারের জন্য, এবং আশা করি 22-এর মতো বা 22-এরাই যদি উদ্যোগ নেয় আমরা টাকা দিয়ে আমরা সহযোগিতা করব, বুদ্ধি দিয়েও যদি সহযোগিতা চায় তাও আমরা সহযোগিতা করব। 88 তাদের পাশে থাকবে। ঠিক আছে, এরকম একটা আশ্বাস আমরা স্কুল কর্তৃপক্ষের কাছ থেকেও পেয়েছিলাম, হেড স্যার এবং ক্রীড়া শিক্ষকের কাছ থেকে। সেরকম আশ্বাস আপনার কাছ থেকেও পেলাম। তো আশা করছি আপনার কথার প্রতিফলন হোক, সেটাই মিশন 90 চাই। ধন্যবাদ আপনাকে।
দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি দুর্বার 97-এর একজন কৃতি শিক্ষার্থী। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।